আমরা সাকিব ভাইও বলেছি, একাধিক মিটিংয়ে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাকসাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের, একদিন একটু চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনার স্টুডেন্টদের সাথে, ইয়ুথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন। ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন, তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছিল যে ছাত্রীকে ফাটল কেন, ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন তার একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো। তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় এসে অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ ছুঁচু উপরে ফেললে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু তারপরে আমার কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন শঙ্কা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে, আমার সাথে তো পুলিশের প্রোটোকল নাই, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই। যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে।